হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ফাংশন ব্যবহার করে 1 হতে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো আমরা দেখব কি ফাংশন ব্যবহার করে 1 হতে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তো প্রথমত আমাদের তাহলে জানতে হবে ফাংশনটা কি। ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ। বড় প্রোগ্রামের একটা স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটা নির্দিষ্ট নাম থাকবে, যা এক বা একাধিক স্টেটমেন্টে ব্যবহৃত হয় এবং এটা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাংশন। তো ফাংশন হিসেবে প্রথমে আমরা ডেট ইউজ করব, ডেট এবং ফাংশনের একটা নাম দিব। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করব। তো বিজোড়ের ইংলিশ হচ্ছে ওড, ওড মানে হচ্ছে বিজোড় নাম্বার, ওড নাম্বার। তো আমরা বলছি কত থেকে কত পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত। দেন আমরা ধরি n ইকুয়াল 1, যেহেতু 1 থেকে শুরু হবে, তো n ইকুয়াল 1। যেহেতু আমরা যোগ করব, এই জন্য আমরা সাম ভেরিয়েবল ইউজ করব এবং বলে দিব যে সামের মান প্রথমত হচ্ছে 0। এখন আমরা একটা লুপ চালাবো যে ফর n ইন রেঞ্জ, ফর n ইন রেঞ্জ কত পর্যন্ত, 1 থেকে শুরু হয়েছে, আমরা বলছি যে n ইকুয়াল 1 এবং কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত। দেন আমরা 100 দিব। তো এখন আমরা কন্ডিশন দেব যে if যদি n% টু ইকুয়াল 0 হয়, if যদি n% টু ইকুয়াল 0 হয়, তাহলে কি করবে, তার তো জোড় সংখ্যা হবে। আমরা জোড় সংখ্যা কিভাবে বুঝি, আমরা বুঝি কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে জোড় হয়, আর ভাগশেষ যদি থেকে যায় তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো যেহেতু বলছে যে if যদি n%2 মানে হচ্ছে n এর মানকে যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 হয়ে যায়, মানে হচ্ছে n এর মানকে, n কে যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয়, তাহলে কি করবে, কন্টিনিউ করবে, কারণ এটা তো জোড় সংখ্যা, এজন্য কন্টিনিউ করবে। এবং দেন আমরা কি করব, সাম ইকুয়াল সাম প্লাস n, সাম ইকুয়াল সাম প্লাস n, এবং আমরা সর্বশেষ প্রিন্ট করব, কাছে সামটাকে প্রিন্ট করে দিব। এখানে সাম ইকুয়াল সাম প্লাস n মানে হচ্ছে সামের মান প্রথমত 0 আছে এবং n এর মান প্রথম আছে 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 হবে। তো সেম ভাবে পর্যায়ক্রমে বিজোড় সংখ্যাগুলো যোগ হতে থাকবে। তো আমরা এখানে ফাংশনটা শেষ করে দিব, ওড নাম্বার। ও ফাংশনটা আমাদের আগে ফাংশন সোজা যাবে, দেন আমরা রান করব। দেখেন 2500 হয়ে গেছে। আমি যদি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যোগ করি, অবশ্যই কত হবে, 2500 হবে। এখন আমরা যদি চাই, যে 1 থেকে 100 পর্যন্ত না, আমরা যদি বলি 1 থেকে n তম সংখ্যক, মানে যে সংখ্যাটা আমি কিবোর্ড থেকে তুলব এই পর্যন্ত, যদি বলি যে আমি n তম সংখ্যক, মানে নির্দিষ্ট কোনো মান না, আমি যা ইনপুট দিব সেটাই সে পর্যন্ত দেখাবে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমত আমাদের এখানে একটা n নিব এবং n এর জন্য একটা ইনপুট নিতে হবে, যে ইনপুট ধরুন একটা মেসেজ দিব, enter the value of n, enter the value of n, মানে n এর জন্য একটা ইনপুট নিব আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 1
দেন আমরা এখানে n ইউজ করছি, nটা n ইকুয়াল 1, এটা কেটে দিব এবং এখানে বলছি যে সাম ইকুয়াল 0 থাক। এখন ফর ইন রেঞ্জ, ইন রেঞ্জ কত থেকে শুরু হবে, এখন আমরা বলবো এখান থেকে 1 থেকে শুরু হবে, দেন কত পর্যন্ত, 1 থেকে শুরু হবে কত পর্যন্ত, যেহেতু বলছি n তম সংখ্যা এর জন্য আমরা এখানে দিয়ে দিব n, যত সময় না n এর সমান হয়। দেন আমরা কি করব, এখন if যদি n% 2 = 0 হয় তাহলে কি করবে, কন্টিনিউ করবে। if যদি n% 2 = 0 হয়, মানে n এর মানকে যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 হয়ে যায় তাহলে জোড় সংখ্যা হবে, এই জন্য কন্টিনিউ করবে এবং পরবর্তীতে কি করছে, সাম ইকুয়াল সাম প্লাস n, যে জোড় সংখ্যাগুলো এখানে যোগ করছে, দেন সামটাকে প্রিন্ট করছি, ফাংশনটা শেষ করছে। এখন আমরা রান করে দেখি, ইন্টার দ্য ভ্যালু অফ n, মানে n এর জন্য একটা মান চাচ্ছে, ধরি আমি 10, এই 10 এর বিজোড় সংখ্যাগুলোর যোগফল লিখব আমরা। তাহলে বিজোড়ে যদি প্রথম 1 এবং 3 যোগ করলে কত হয়, 4 হবে। তারপরে 4 এবং আপনার হচ্ছে 5 যোগ করলে 9 হবে, 9 এবং আপনার 7 যোগ করলে 16 হবে এবং 16 এবং 9 যোগ করলে 25 হবে। তাহলে আমরা প্রোগ্রামটা সম্পর্কে জানতে পারছি এবং প্রোগ্রামটা করতে পারছি।